সুপ্রিয় সুধী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন ক্যাবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। দর্শক, আমরা কথা বলে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে বা কিভাবে কাজ করলে আরও বেশি ত্বরান্বিত হবে, এই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি অত্যন্ত প্রিয় মানুষদেরকে, যারা দেশ নিয়ে ভাবছেন, দেশকে এগিয়ে নেবার জন্য কাজ করছেন। তেমনি একজন প্রিয় মানুষকে আজ আমাদের বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন অত্যন্ত প্রিয় মানুষ এবং গণমাধ্যমে প্রিয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের সকলের প্রিয় মানুষ আল্লামা ইমাম হায়াত, মানবতার রাজনীতি প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন। নিশ্চয়ই আপনি ভালো আছেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া। আপনাকেও অনেক মোবারকবাদ এবং দর্শকদেরকেও অনেক মোবারকবাদ। আপনি এই আমাদের বিশেষ আয়োজনের সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমরা একটি বিষয় জানতে চাচ্ছি, আপনারা দীর্ঘদিন ধরে মানুষের মানবতার রাজনীতি নিয়ে আপনারা কাজ করছেন, যে মানুষের কিভাবে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই বিষয়গুলো কিভাবে একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছতে পারে, সেগুলো নিয়ে আপনারা কাজ করেছেন। মূলত আমরা প্রথমে জানতে চাচ্ছি যে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কাজটি কি, আপনারা কোন বিষয়টিকে সামনে রেখে বা কোন বিষয়টি মুখ্য বিষয় রেখে আপনারা কাজ করছেন? জি, ধন্যবাদ। দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি, প্রাণাধিক নবীর প্রতি সাল্লাতু সালামের সাথে শুরু করছি। বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এটা আসলে জীবনের সত্য এবং জীবনের সুরক্ষা, জীবনের রাজনীতি এবং জীবনের রাষ্ট্র, জীবনের দুনিয়া গড়ে তোলার মহা বিপ্লব। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমি যে মানুষ, আমরা সবাই যে মানুষ, এই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে। এটা দৈহিকভাবে সবাই মানুষ দাবি করছে, কিন্তু মানবাত্মার বিলুপ্তি ঘটেছে। মানবিক চিন্তা চেতনা, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের অধিকার স্বীকার করা এবং রাষ্ট্র এবং সম্পদ সব মানুষের হওয়া, এই বিষয়গুলো প্রায় বিলুপ্ত। বরং মানবতার বিপরীত ধারা চলছে আত্মিক এবং রাজনৈতিকভাবে। যেমন মানুষে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, বিভিন্ন বস্তুর ভিত্তিতে যে বিভেদ বৈষম্য করা, অপরদিকে নিজের অস্তিত্ব, আত্মসত্তাকে স্রষ্টার নামের পরিবর্তে বস্তুর নামে করে যে নিজের মানবিক অস্তিত্বকে বিলুপ্ত করে দেওয়া, এটা মানবাত্মার মৃত্যু, এটা মানব সত্তার মৃত্যু। এখান থেকে মানব জীবনকে পুনরুজ্জীবন করা, অর্থাৎ আমরা সকল বস্তুর ঊর্ধ্বে, কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমাদের জীবন। আমরা স্রষ্টার সৃষ্টি হিসাবে সব মানুষকে ভালোবাসবো, সব মানুষের অধিকার স্বীকার করব এবং সমাজের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা হবে মানবিক। এই লক্ষ্যেই মানুষকে মানুষ বানানো এবং মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে মানুষকে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা ভিত্তিক যে অধর্ম, উগ্রবাদী এবং বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার যে মানবতা বিরোধী রাজনীতি, সেখান থেকে মানবতাকে মুক্ত করার লক্ষ্যেই বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের উদয়। কবে থেকে বাংলাদেশে আপনারা কার্যক্রম শুরু করছেন? এবং আমরা দেখেছি নির্বাচন কমিশনে আপনারা এই বিষয়টি নিয়ে যে মানে নিবন্ধন পাওয়ার জন্য আপনারা ট্রাই করেছিলেন, সম্ভবত প্রথম দিকে পাননি, এরপরে নির্বাচন কমিশন আপনাদেরকে দিয়েছে। কবে থেকে মূলত আপনারা এটি শুরু করেছিলেন? বাংলাদেশে 2010, কেমন সাড়া পাচ্ছেন? জি, বাংলাদেশে 2010 সাল থেকে ইনসানিয়ত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন অফিসিয়ালি কাজ করছে। এটার জন্য পরিস্থিতিটা আসলে প্রতিকূল। অর্থাৎ বর্তমানে যে মানব জীবনের যে সংজ্ঞা আছে, বস্তুবাদী, জাতীয়তাবাদী সংজ্ঞা, সেটাকে মোকাবেলা করে আমাদেরকে কাজ করতে হচ্ছে। একই সাথে বর্তমানে যে দুইটা রাজনীতি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, জীবনকে নিয়ন্ত্রণ করছে, ধর্মের নামে রাজনীতি এবং বস্তুবাদী চেতনাভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি। তো ধর্মের নামে যে রাজনীতি, এটা আসলে ধর্মের শিক্ষার বিপরীত। বর্তমানে ধর্মের নামে যে রাজনীতিটা আছে, সেটা হচ্ছে মানে ধর্মকে ক্ষমতার বলে চাপিয়ে দিয়ে দলীয় মতবাদকে ধর্ম হিসাবে সাব্যস্ত করে দেয়া। ধর্মের যে মানবিক শিক্ষা, স্রষ্টার নামে জীবনের যে শিক্ষা, স্রষ্টার রেসালাতের রহমতের আলোকে জীবন জগতের যে শিক্ষা, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার অধিকার উৎস হিসাবে যে আমাদের প্রিয় নবী যে ধর্ম দান করেছেন এবং অন্যান্য ধর্ম প্রবক্তারাও যেটা দান করেছেন, সেটার বিপরীতে বর্তমানে ধর্মের নামে খুন, জুলুম, হিংস্রতার রাজনীতি, একই সাথে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি, এটাও মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, মানুষকে অমানুষ হওয়ার দিকে ঠেলে দিচ্ছে, মানুষে শত্রুতা সৃষ্টি করছে, বৈষম্য সৃষ্টি করছে। তো এই পরিস্থিতিতে এই দুইটা রাজনীতি যেহেতু কায়েম আছে, সেখান থেকে মানব সত্তাকে উদ্ধার, মানবিক দৃষ্টি ফিরিয়ে আনা, মানুষকে মানব সত্তা বুঝানো, মানবতা রাজনীতি বুঝানো, মানবতা রাষ্ট্র বুঝানো, এটা বর্তমান সময়ে একেবারেই নতুন। পৃথিবীতে রাজনৈতিক দল হাজার হাজার আছে, কিন্তু রাজনীতি কেবল দুইটা বা তিনটাই আছে: জাতীয়তাবাদী রাজনীতি, ধর্মের নামে রাজনীতি এবং সমাজতান্ত্রিক রাজনীতি। সেখান থেকে তৃতীয় ধারার যে নতুন রাজনীতি, এটা মানুষের কাছে বর্তমান সময়ে একবারেই নতুন
যদিও সেটা জীবনের প্রাকৃতিক রাজনীতি সব নবীরা দান করেছেন, আমাদের প্রিয় নবী দান করেছেন, কিন্তু বর্তমানে সেটা বিলুপ্ত। তাই বিলুপ্ত কোনো কিছুকে পুনরুজ্জীবিত করা খুবই চ্যালেঞ্জিং, খুবই কঠিন ব্যাপার। আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি। আল্লামা ইমাম হায়াত, এটি বিষয় হচ্ছে আপনি মানবতা রাজনীতির কথা বলছেন, মানবতার কথা বলছেন, মানবতা যেভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেগুলোর কথা বলছেন, কিন্তু বর্তমান সিচুয়েশন আমরা দেখছি যে মানবতা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, মানুষের হানাহানি এবং বিশৃঙ্খলা এবং হচ্ছে যে মানুষের প্রতি যে মূল্যবোধ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। আপনি কয়েকদিন আগেও কিন্তু একটি বড় ঘটনা কিন্তু বাংলাদেশে দেখেছেন আর কি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে, আপনার মনে কি এগুলো নিয়ে কি কোনো নাড়া দেয় না, বা এগুলো নিয়ে আপনাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা? অবশ্যই মানবতা বিরোধী সবকিছুর বিরুদ্ধে যে কোনো মানবিক মানুষের এই প্রতিক্রিয়া থাকবে। আমরা সবাই মর্মাহত অবস্থায় আছি। বর্তমান বাংলাদেশ এবং বিশ্বব্যাপী সব জায়গায় মানুষের নামে যে অমানুষ, ধর্মের নামে যে অধর্ম, রাজনীতির নামে যে দুর্নীতি, তারই কুফল হিসাবে মানুষ এখন ভয়ঙ্কর একটা পৈশাচিক অবস্থার মধ্যে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে ধর্মের নামে মানুষ খুন করা, গাজা ফিলিস্তিনে যেভাবে গণহত্যা চলছে, গণতন্ত্রের নামে যে রাষ্ট্রগুলো ওগুলো সেখানে যেভাবে সাহায্য করছে এই খুন জুলুমে, এবং বাংলাদেশে আমরা ইদানিং দেখতে পাচ্ছি এই যে কবর থেকে লাশ তুলে এনে পুড়িয়ে ফেলা, অবমাননা করা, এটা ইসলামকে অবমাননা করা, মানবতাকে, জীবনকে, ধর্মকে অবমাননা করা। এবং যারা করছেন তারা মাদ্রাসা শিক্ষিত, এবং বিশেষভাবে কাউমি ওয়াহাবি মাদ্রাসা ধারার যে শিক্ষিত এখানে। তো এতে বোঝা যায় যে তারা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে সত্য ধর্ম, মানবতার ধর্ম, জীবনের ধর্ম, অধিকারের ধর্ম সেটা বোঝেননি, সেটা শিক্ষা পাননি। তারা ধর্মের নামে একটা মিথ্যা শিখেছেন, ধর্মের বিপরীত ধারা শিখেছেন, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ শিখেছেন। এবং যেখানে কোরআনুল কারীম হাদিস শরীফে প্রতিটি মানুষকে সমান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমি প্রত্যেক মানুষকে সম্মানিত করেছি, সম্মান দান করেছি, তোমরা সব মানুষের মানবিক মর্যাদা সম্মান রক্ষা করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে যখন একবার একটা ইহুদির লাশ যাচ্ছিল বহন করে, আমাদের প্রিয় নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইনি তো মুসলিম নন, ইনি তো ইহুদি। প্রিয় নবী বললেন, তিনি তো মানুষ হিসেবে সবাইকে মর্যাদা দিতে হবে, তোমরা সবাই দাঁড়াও, লাশ গেলে তখন বসবে। এভাবে আমাদের প্রিয় নবী মুসলিম অমুসলিম সবাইকে সর্বোচ্চ মানবিক সম্মান দান করেছেন। আর এখন মুসলিম নামে, ইসলামের নামেই এভাবে কবর থেকে একজন সুফি সাধকের লাশকে তুলে এনে এভাবে অবমাননা করা, পুড়িয়ে ফেলা, মানে কি মর্মান্তিক, কোনো ভাষা নাই, পৈশাচিক। এটাই এখন আসল ইসলামের মৃত্যুর পরিচয় বহন করে। ইসলামের নামে যে ওয়াহাবিবাদী, সালাফিবাদী, মুয়াবিয়াবাদী, এজিদবাদী মিথ্যা ধর্মের যে প্রতিষ্ঠা হয়ে গেছে সেটাই বোঝায়। জন্য আমরা সব মুসলিমকে এবং সব ধর্মের মানুষকে ধর্মের আসল সত্য ফিরিয়ে আনতে হবে, যে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়, ধর্মের প্রবর্তকদের ভালোবাসায়, যে মানবতার ধর্মই সব ধর্মের মূল কথা। স্রষ্টার ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করা, এবং খুন জুলুম, অবিচার, শোষণ, নৃশংসতা, পাশবতাকে যেন কেউ ধর্মের নামে চালিয়ে দিতে না পারে, ধর্মের রাজনীতির নামে যেন কেউ সন্ত্রাসী রাজনীতি চালু করতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে উদ্যোগী হতে হবে। এবং সেজন্যই ইনসানিয়াত বিপ্লব, যেটা ধর্মের প্রকৃত মূল্যবোধ এবং ধর্মের রাজনীতির, মানবিক রাজনীতির প্রতিনিধিত্ব করে। একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে 1 বছর আগে একটি সরকার পতন হয়েছে, তারা প্রায় 4 বার সরকার গঠন করেছে। তখন আপনারা নির্বাচনে গিয়েছেন এবং পরে আবার নির্বাচন থেকে সরে এসেছেন। তখন আপনারা প্রতিরোধ করেছেন, বা আপনারা তাদের এই কথাগুলো তুলে ধরেছেন যে তাদের অপকর্মগুলো বা এইগুলো। এখনো কি আপনাদের সেটা চলমান থাকবে কিনা, বা আপনাদের কার্যক্রমে পুরো দেশ কতটুকু আপনারা এখন পর্যন্ত নাড়া দিতে পেরেছেন বলে মনে করছেন? মানবাধিকার, গণতন্ত্র, সব মানুষের অধিকার রক্ষার জন্য ইনসানিয়াত বিপ্লব। তো আমরা দেখেছি বিগত সরকারের আমলেও আসলে জনগণের সবার বিশেষ আদর্শ নিয়ে চলার অধিকার ছিল না, সুষ্ঠু নির্বাচন ছিল না, প্রতিনিধিত্বশীল জবাবদিহিমূলক গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকার ছিল না, বরং গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে ধোঁকা প্রশাসন চলছিল, এবং সরকারিভাবে বিভিন্ন রকমের পাশবিকতা, অধিকার হরণ, রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা, চুরি, দুর্নীতি, এগুলো তখনও বহাল ছিল। আমরা সেগুলো থেকে মুক্তির জন্য জনগণকেও বোঝাতে চেষ্টা করেছি, সরকারের কাছেও আমরা বিভিন্নভাবে আমরা দাবি দাবা পেশ করেছি, আমরা আলোচনার চেষ্টা করেছি। এমনকি তাদের সর্বশেষ নির্বাচনের আগেও আমরা বলেছিলাম যে
মানে সংসদ ভেঙে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক, সব দল যেন অংশগ্রহণ করতে পারে। কারণ সংসদ বহাল থাকলে মানে পুলিশ প্রশাসন সবকিছু এমপির হাতে থাকে এবং সুষ্ঠুভাবে নিরাপদে ভোট দেওয়া যায় না। তো সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের অনুকূল ছিল না। কিন্তু তারা দাবি মানেননি, তারা একটা ভুয়া নির্বাচন করেছেন, আমরা সে নির্বাচনে অংশগ্রহণ করতে তাই পারি নাই। তো বর্তমানেও যদি মানে সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা বর্তমানেও দেখতেছি যে ওই সরকারের পতন হয়েছে, জনগণ আশা করেছিল আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, সামাজিক নিরাপত্তা ফিরে আসবে, সব মানুষের অধিকার স্বাধীনতা ফিরে আসবে, বাক স্বাধীনতা ফিরে আসবে, আমরা সঠিকভাবে নিজ নিজ আদর্শ নিয়ে চলতে পারবো, বলতে পারবো, কথা বলতে পারবো, জনগণের ভোটাধিকার ফিরে আসবে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে বর্তমানেও সেটা ফিরে আসেনি। বর্তমানে মব সন্ত্রাস চলছে, সবাই যার যার বিশ্বাস নিয়ে চলতে পারছে না। সরকারিভাবে কিছু দলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, বিশেষভাবে আজকে যারা কবর থেকে লাশ তুলে এনে পোড়াচ্ছে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে। জঙ্গিবাদী দল, ধর্মের নামে উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী দলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। মামলা হয়েছিল, অনেকের গ্রেপ্তার করা হয়েছে, এরকম একটা সেটা মানে আইওয়া সহ হচ্ছে, কিন্তু আগেই সেটার প্রতিরোধ করা উচিত ছিল। কারণ ওরা আগেই সে ধরনের এক সপ্তাহ আগে উদ্যোগ নিয়ে এভাবে হামলার একটা উদ্যোগ নিয়েছিল। তো কিন্তু বাস্তবে এগুলো একটা ব্যক্তিকে শাস্তি দিলেও এটা দূর হবে না। কারণ এটার সাথে এই মানে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, ওহাবি মতবাদ, সালাফি মতবাদ, এই মৌদুদিবাদী মতবাদ জড়িত এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এই জন্য মানে এটা উপরে উপরে একটা মামলা করলো, কিন্তু এইসব জঙ্গিবাদী রাজনীতিকে প্রশ্রয় দিল, তাহলে ধর্মের নামে যে সন্ত্রাস, আরো অনেক মাজারে মন্দিরে হামলা হয়েছে, অনেক মসজিদ দখল হয়েছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে, এগুলো কন্টিনিউ চলছে। অনেক পীর আলেমকেও হত্যা করা হয়েছে, আমরা দেখেছি অনেক সাংবাদিককেও হত্যা করা হয়েছে। তো এগুলো কন্টিনিউ চলছে। তো এভাবে বর্তমানেও আসলে বর্তমান সরকারের আমলেও সব মানুষের অধিকার নাই। এখানে আমরা সব রাজনৈতিক দল সভা সমাবেশ করতে পারছি না, এখানে বৈষম্য করা হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা নাই। তাই আমরা ইনসানিয়াত বিপ্লব একটা প্রস্তাব দিয়েছিলাম যে মোবাইলের মাধ্যমে বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে, যে আমরা যদি ঘরে বসে যার যার মোবাইলের মাধ্যমে ভোট দিতে পারি, বিশেষভাবে প্রবাসীরা 1 কোটি। এটা কি মূলত আপনি বলতে চাচ্ছেন যে সঠিক নির্বাচন এবং মানে পিওর নির্বাচন যেটাকে বলা হয়, সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং জনগণের ভোট প্রয়োগের যে সুবিধা, সেটা কি বলছেন আপনি? জি, সেটার জন্য এটা অপরিহার্য প্রয়োজন। এটা আপনারা কবে থেকে প্রস্তাবটা দিচ্ছেন এরকম? আমরা আজকে এটা মূলত কি, আমরা সেটা নিয়ে একটু জানতে চাচ্ছি। যে সেটা হচ্ছে, যেমন বর্তমানে এই পদ্ধতিটা এস্তোনিয়াতে আছে। আমরা যেমন বিকাশ নগদের লেনদেন করছি, ব্যাংকিং করছি, আমাদের ভোটার আইডি কার্ড, আমাদের পাসওয়ার্ড, এভাবে আমরা যদি মোবাইলের মাধ্যমে আমরা যেই দল মত পথে বিশ্বাসী সেই রাজনীতিকে যদি আমরা সেই মার্কায় ভোট দিতে চাই, তাহলে মোবাইলে আমরা বৃদ্ধাঙ্গুলির ছাপের মাধ্যমে ভোট দিতে পারি। তো এভাবেই আমরা নিরাপদে ভোট দিতে পারবো। আজকে আমরা দেখতেছি ঢাকা ইউনিভার্সিটিতে পর্যন্ত নির্বাচনে বৈষম্য হচ্ছে, নির্বাচনে জালিয়াতি হচ্ছে, আগে থেকে ব্যালট বাক্স ভরিয়ে রাখছে, আগে থেকে ওই নির্দিষ্ট মার্কায় ছাপ ক্রস দিয়ে রাখছে। তো এভাবে মানে জালিয়াতের নির্বাচন, প্রশাসনের নির্বাচন, গণতন্ত্র হত্যা থেকে বাঁচতে হলে সব মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এবং সেজন্য মোবাইলের মাধ্যমে বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে যদি আমরা ভোট দিতে পারি, যেটা এস্তোনিয়াতে বর্তমানে আছে, তাহলে দুর্নীতি করা, জালিয়াতি করা সম্ভব নয়। আমরা ঘরে বসে নিরাপদে ভোট দিতে পারবো। বিশেষভাবে মা বোনরা নিরাপত্তার কারণে বের হতে পারছেন না, প্রবাসীরা পোস্টাল ভোটে ভোট দেওয়া সম্ভব নয়। তাই প্রত্যেকটি নাগরিক বিশ্বের যে কোনো জায়গা থেকে নিরাপদে ভোট দেওয়ার জন্য মোবাইল ভোটেই বর্তমানে একমাত্র সুষ্ঠু, নিরাপদ, নির্ভেজাল ভোটের পদ্ধতি। তা যদি কার্যকর হয়, তাহলে কেউ জালিয়াতি করতে, প্রশাসন করতে আর পারবে না। একটি বিষয় হচ্ছে ইনসানিয়াত বিপ্লব, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আপনারা এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের একজন প্রতিনিধি ছিল, তারাও অংশগ্রহণ করেছে এবং সারা দেশে বিভিন্ন রাজনৈতিক সামাজিক কার্যক্রম আপনাদের অংশগ্রহণ। আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং সারা দেশে আপনাদের সাংগঠনিক কার্যক্রম কিভাবে চলছে এবং কতটুকু চলছে এই মুহূর্তে? আমরা জনগণের সাথে মিশে আছে কাজ করছি। আমরা দেখছি জনগণ খুন জুলুমের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, ত্রাসের রাজনীতি, হিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। জনগণ মানবতা রাষ্ট্র চায়, মানবতা রাজনীতি চায় এবং সেজন্য জনগণ মানবতা রাজনীতির পক্ষে, ইনসানিয়াত বিপ্লবের পক্ষে সমর্থন দিচ্ছে। আমরা আশাবাদী যে জনগণ একক গোষ্ঠীবাদী স্বৈরতান্ত্রিক যে রাজনীতি, সেখান থেকে মানে মুক্তির লক্ষ্যে কাজ করবে, ইনসানিয়াত বিপ্লবের পক্ষে আসতেছেন, আমরা সাড়া পাচ্ছি। তবে কেন আসবে?
নিজের জীবনের স্বার্থে, অর্থাৎ নিজের জীবনের স্বাধীনতা, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলা। আমরা যে ধর্মের যে মত পথের মানুষ হই, আমরা যেন নিরাপদে আতঙ্কমুক্তভাবে যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারি, এবং রাষ্ট্রের হক যেন আমরা সবাই পাই, রাষ্ট্র যেন দুর্নীতিমুক্ত হয়, রাষ্ট্র যেন মানবিক হয়, মানবতার সেবায় হয়, কারো যাতে পক্ষ অবলম্বন না করে জি রাষ্ট্র যেন কোনো বিশেষ দলের বিশেষ ধর্মের পক্ষ অবলম্বন করে বৈষম্য, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা, হিংসা এবং পক্ষপাত না করে সবার প্রতি সুবিচার করে, রাষ্ট্র যেন দলীয়করণ না হয়, সবাই যেন সমানভাবে চাকরি বাকরি সুযোগ সুবিধা লাভ করে, এবং জীবনের সংকটে সরকার রাষ্ট্র যেন সবার পাশে দাঁড়ায়। এই জন্য মানবিক রাষ্ট্র সব মানুষের জীবনের স্বার্থে, অধিকারের স্বার্থে, ধর্মের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে অতি অপরিহার্য প্রয়োজন, যার কোনো বিকল্প নাই। একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে আপনারা কোটা বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন আপনারা তাদের সাথে একসূত্রতা, কারণ হচ্ছে যে এটি কোটা বিষয়ে আপনাদেরও সরব ভূমিকা ছিল আর কি। আগামীতেও যদি এরকম কোনো বড় দেশে ক্লান্তি লগ্ন আসে বা ক্লান্তিকাল আসে, সবসময় কি মানুষের পাশে বা মানবতার রাজনীতির জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? জি, ধন্যবাদ। আমরা বিশ্বের যে কোনো জায়গায় অন্যায়, বিচার, জুলুমের বিরুদ্ধে এবং ন্যায়, অধিকার, সব মানুষের কল্যাণ, স্বাধীনতা, নিরাপত্তার পক্ষে ইনসানি বিপ্লব ছিলাম, আছেই থাকবো। আরেকটি বিষয় হচ্ছে কতটি দেশে, বিশ্বের কতটি দেশে হচ্ছে ইনসানিয়াত বিপ্লব এরকম কাজ করছে? ইনসানিয়াত বিপ্লব বর্তমানে পৃথিবীতে 40টা দেশে কাজ করছে, এবং 5টা দেশে অফিসিয়ালি নিবন্ধিত, ব্রিটেন, পর্তুগাল, ফ্রান্স, এভাবে আরো কয়েকটা দেশে, যে বাংলাদেশ সহ, সেখানে নিবন্ধিত রাজনৈতিক দল ওসব দেশেও ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন, মানবতা রাজনীতির পক্ষে, মানবতা রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রগুলো যেন মানবিক হয়, সব মানুষের পক্ষে কাজ করে, রাষ্ট্রগুলো যেন একক ধর্মভিত্তিক বা একক বস্তুবাদী, জাতীয়তাবাদী, চেতনা ভিত্তিক, বর্ণবাদী রাষ্ট্র না হয়, খুন জুলুমের পক্ষে না যায়, মানবতার পক্ষে থাকে, সে লক্ষ্যে সেখানেও ইনসানিয়াত বিপ্লব নির্বাচনে দাঁড়াবে। আল্লামা ইমাম হায়াত, সেটি হচ্ছে যে কোন বিষয়টিকে দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে বা দেশের জন্য, এই দেশের জন্য আমাদের যে বাংলাদেশ লাল সবুজের পতাকা এবং আমরা যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বিষয়টি কোন বিষয়টিকে আপনাকে সবচেয়ে বেশি তাড়া দেয় নিজের মধ্যে, যে এইটার পরিবর্তন হলে দেশের একটা মানে ভালো পরিবর্তন হবে, দেশের আমূল পরিবর্তন হবে, দেশ একটি সুন্দর জায়গায় এবং ভালো জায়গায় যাবে বলে আপনি মনে করছেন? আমরা মনে করি রাজনীতির পরিবর্তন হলে, অর্থাৎ রাজনীতি প্রাকৃতিক শক্তির পর জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি যদি দূষিত, বিষাক্ত, হিংস্র, পাশবিক হয়, তাহলে মানুষ অমানুষ হয়ে যায় এবং সমাজে খুন জুলুম অবিচার কায়েম হয়, ক্ষমতার বলে ক্ষমতা দখল করে, রাষ্ট্রকে ব্যবহার করে খুন সন্ত্রাস করে, যেটা আমরা আজকে ইসরায়েলে দেখতে পাচ্ছি, আরও অনেক জায়গায় দেখতে পাচ্ছি, বাংলাদেশেও সেটার আমরা আলামত দেখতে পাচ্ছি। এই জন্য রাজনীতি যদি মানবিক হয়, তাহলে মানুষ মানবিক হয়ে গড়ে উঠবে, রাষ্ট্র মানবিক হবে, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত, স্বাধীনতা এবং রুটি রুজি নিশ্চিত হবে। এই জন্য গোষ্ঠীবাদী, সাম্প্রদায়িক, হিংস্র রাজনীতি দূর হয়ে সর্বজনীন মানবতার রাজনীতি, সব মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক রাজনীতি, সব মানুষের নিরাপত্তা, অধিকার, রুটি রুজি ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই কেবল শান্তি, নিরাপত্তা, অধিকার কায়েম হবে। একটি বিষয় হচ্ছে যে দেশের পরিবর্তন দরকার এবং হচ্ছে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া আমাদের সকলের চেষ্টা থাকে আর কি, কিন্তু সেখানে অনেক বাধা রয়েছে। এই বাধাগুলো কি রয়েছে এবং সেগুলো কিভাবে ওভারকাম করা যেতে পারে, এই বিষয়গুলো আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো একটা ছোট্ট বিরতিতে যাব। তার আগে প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম দেশের সার্বিক বিষয় নিয়ে এবং দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে সেসব বিষয় নিয়ে, এবং বিরতির পর আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করব। আমরা যাচ্ছি সুপারসেন কেবলসের সাথে ছোট্ট একটা বিরতিতে, থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আলোচনা করছিলাম দেশের সমসাময়িক বিষয় নিয়ে। আল্লামা ইমাম হায়াত আছেন আমাদের সাথে, মানবতা রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা। ইমাম হায়াত, আপনাকে বিরতির আগে আমরা যে প্রশ্নটি করেছিলাম যে আসলে দেশের এই সময় দেশের একটা ভালো জায়গায় যাওয়ার জন্য বা দেশকে বিশ্ব দরবারে পরিচিত করার জন্য বা দেশের মানবতার রাজনীতি প্রবর্তক করার জন্য বর্তমানে কোন বিষয়টি বাধা আছে বা কোন বিষয়টিকে আমাদের এখন ভূমিকা পালন করা দরকার বা কোন বিষয়টিকে আমাদের ফোকাস করা দরকার? জি, ধন্যবাদ। বর্তমানে মানুষ অমানুষ হওয়ার জন্য, সমাজে খুন খারাপি অবিচার হওয়ার জন্য, রাষ্ট্র দুর্নীতি রাখাটা হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে ধর্মের নামে অধর্ম। ধর্মগুলো এসেছিল মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে স্রষ্টার প্রেমে, সৃষ্টির ভালোবাসায় নিবেদিত করার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ধর্মগুলো সন্ত্রাসে রূপান্তরিত হয়েছে, ধর্মগুলো অধর্ম উগ্রবাদে রূপান্তরিত হয়েছে, ধর্মগুলো এখন ধর্মের আসল শিক্ষা
ভুলে গিয়ে আসল শিক্ষার বিপরীতে অন্য মানুষের অধিকার স্বাধীনতা হরণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম দান করেছেন সব মানুষের কল্যাণে, সব মানুষের নিরাপত্তার জন্য, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার জন্য। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ধর্মগুলো খুন জুলুম অবিচারের আঁকড়ায় পরিণত হয়েছে। ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে, সব ধর্মের নামে এখন অধর্ম গৌরবাদ চলছে। অপরদিকে বস্তুবাদী চেতনার ভিত্তিতে, বস্তুবাদী জাতীয়তাবাদের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, বিদ্বেষ, হিংসা, শত্রুতা তৈরি করা হচ্ছে। এভাবে একটা মিথ্যা জুলুমের, সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়ে গেছে সারা দুনিয়ায়, এবং বিশেষভাবে আমরা বাংলাদেশেও সেটার প্রকোপ দেখতে পাচ্ছি। তো এই জন্য আসল ধর্মকে ফিরিয়ে আনা খুব জরুরি। প্রায় অধিকাংশ মানুষ এই পৃথিবীতে কোনো না কোনো ধর্মের অনুসরণ করে, কিন্তু তিনি আসল ধর্ম না পেয়ে ইসলাম পাচ্ছেন না। ইসলামের নামে ভুয়া ইসলাম, নকল ইসলাম, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, মওদুদিবাদ, কাদিয়ানীবাদ এগুলো পাচ্ছেন। হিন্দু ধর্মের নামে, খ্রিস্টান ধর্মের নামে, ইহুদি ধর্মের নামে, বৌদ্ধ ধর্মের নামে, সব ধর্মেই বলা আছে স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টিকে ভালোবাসা, সৃষ্টির অধিকার রক্ষা করো, সৃষ্টিকে সেবা করো, সৃষ্টি সবাই স্রষ্টার আরাধনা। তো আমরা দেখছি ধর্মগুলো এখন আসল শিক্ষা ভুলে গিয়ে সৃষ্টিকে ধ্বংস করা, অন্য ধর্মের মানুষকে, এবং শুধু অন্য ধর্মের মানুষ নয়, একই ধর্মের ভিতরেও তাদের মত পথের বাহিরে অন্য মানুষকে খুন করছে, জুলুম করছে, অধিকার হরণ করছে, হামলা করছে, মানে রুদ্ধ করছে, এভাবে রক্তপাত ঘটাচ্ছে। এজন্য আসল ধর্ম ফিরিয়ে আনা বর্তমান বিশ্বে খুবই প্রয়োজন। যে ধর্মগুলো হলো স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টিকে ভালোবাসা, স্রষ্টার বিধান, অর্থাৎ স্রষ্টার রাসূলদের মাধ্যমে যে মানে সব মানুষের জন্য নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার যে ভালোবাসার ধর্ম দান করেছেন, সেই ভালোবাসার, কল্যাণের, সেবার ধর্মকে ফিরিয়ে আনা। একই সাথে ধর্মের নির্দেশিত এবং জীবন মানবতার নির্দেশিত যে রাজনীতি যেহেতু জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি যদি মানবিক হয়, সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা মানবতা ভিত্তিক হবে। রাজনীতি যদি মানবতা বিরোধী হয়, মানবতা বিধ্বংসী হয়, অধিকার স্বাধীনতা হরণকারী হয়, খুন জুলুম ভিত্তিক হয়, পাশবিক হয়, তাহলে রাষ্ট্র মানে মানবতা বিরোধী হয়ে যায় এবং রাষ্ট্র ক্ষমতার বলে খুন জুলুম অবিচার চলে। এটা বাংলাদেশ সহ সব দুনিয়ার সব জায়গায় আমরা সেটা দেখতে পাচ্ছি। অধিকার হরণ হচ্ছে, মানুষকে মানবাধিকার স্বীকার করা হচ্ছে না। এই জন্য মানবতা রাজনীতি প্রবর্তন না হলে মানে দুনিয়াতে মানুষ কেউ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অধিকার স্বাধীনতা পাবে না এবং মিথ্যা জুলুমের শিকার হবে, রুটি রুজি হরণ হবে, অধিকার স্বাধীনতা হরণ হবে। একটা পাশবিক হিংস্র সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে এবং অলরেডি উঠে গেছে। সেখান থেকে আমাদের মুক্তির জন্য ধর্মের সঠিক শিক্ষা, ধর্মের মূল্যবোধের ভিত্তিতে, মানবতার রাজনীতির ভিত্তিতে, মানবতার রাষ্ট্র, মানবাধিকারের দুনিয়া গড়ে তোলা মুক্তির জন্য অপরিহার্য প্রয়োজন। মানবতার অর্থনীতির কথা আপনাদের একটি যেটি ইশতেহার রয়েছে সেখানে রয়েছে, সেটি দিয়ে আপনারা কোন বিষয়টিকে? জি, সেটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবনের অর্থনীতি। যেমন ভাবে আমরা আলো বাতাস মাটি পানি পাচ্ছি, আল্লাহ তাআলা দুনিয়াতে যত সম্পদ দান করেছেন সব মানুষের জন্য দান করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যে এই পৃথিবীতে যত ধন সম্পদ, রিজিক, দৌলত আছে, আমি সেটা সব মানুষের জন্য আমার রাসূলের উসিলায় দান করেছি। কিন্তু সেটা পাচ্ছে না। এই বর্ডারের ভিত্তিতে, জাতীয়তাবাদের ভিত্তিতে, অধর্ম উগ্রবাদের ভিত্তিতে মানবতাকে খণ্ডিত, দুনিয়াকে খণ্ডিত করে সম্পদ রুদ্ধ হয়ে গেছে কিছু মানুষের কাছে। এভাবে মানুষ বঞ্চিত, শোষিত হচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে দলীয় রাষ্ট্র করে সম্পদ কুক্ষিগত দুর্নীতি, অন্যের হক লুট করা হচ্ছে। এই জন্য মানবতার অর্থনীতি হচ্ছে আলো বাতাস মাটি পানির মতো দুনিয়ার সব সম্পদের উপরে সব মানুষের মালিকানা স্বীকার করা, এবং প্রাকৃতিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদের উপরে সব মানুষের মালিকানা স্বীকার করা, যে সেটা কেবল একক গোষ্ঠীর নয়, একক জাতির নয়, একক ধর্মের নয়, সব মানুষের রুটি রুজি স্বীকার করা, সব মানুষের রুটি রুজি, সহায় সম্পদ সব মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু সেটা লুট হয়ে যাচ্ছে। যেমন আল্লাহ অক্সিজেন দিয়েছেন, কিন্তু কেউ যদি কারো গলা চিপে ধরে তাহলে অক্সিজেনের অভাবে সে মারা যাবে। আল্লাহ তাআলা দৃষ্টি দান করেছেন, চোখ দান করেছেন, শ্রবণ শক্তি, বোধ শক্তি, বিচার শক্তি, জ্ঞান, বিবেক দান করেছেন, কিন্তু সেটাকে যদি রুদ্ধ করে দেয়, সেটাকে যদি কেউ লিমিটেড করে দেয়, তাহলে আল্লাহর দেওয়া সেই শক্তি থেকে মানুষ, রহমত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হবে। তো এই জন্য মানবতার অর্থনীতি হচ্ছে যে সম্পদের গণতন্ত্রায়ন করা, রাষ্ট্রীয় সম্পদ, প্রাকৃতিক সম্পদ, বিশ্ব সম্পদ, আলো বাতাস মাটি পানির মতো সব মানুষ মালিক, এবং সব মানুষকে সেটা পৌঁছাতে হবে, সব মানুষের হক পৌঁছাতে হবে। সেজন্য মানবতাভিত্তিক রাজনীতি, মানবতাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, মানবতাভিত্তিক বিশ্ব ব্যবস্থা ম্যানেজমেন্ট থাকতে হবে, যেন বিশ্ব সম্পদের উপরে সব মানুষের মালিকানা প্রতিষ্ঠিত হয়, সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, এবং বিভেদ, বৈষম্য এবং সেই সম্পদের মানে পাওয়ার যে বাধাগুলো আছে সেগুলো দূর হয়।
সেটি তো আমরা বলছি, আপনারাও বলছেন, কিন্তু আসলে সেটি তো অনেক কঠিন বিষয়, অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা যেটি দেখছি যে অনেক পথ পাড়ি দিতে হবে, তারপর হয়তোবা আমরা মানুষ শোষণ, বঞ্চনা, নির্যাতনে যেটি শিকার দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেটা থেকে মুক্তি পেতে পারে হয়তোবা। সেটার জন্য আমাদের অনেক দূর যেতে হবে। আপনাদের কি সেটা নিয়ে কি কার্যক্রম পরিচালনা হচ্ছে? যে বিশ্বব্যাপী পরিচালনা হচ্ছে, যদি সব মানুষ নিজের অধিকারের সাথে সব মানুষের অধিকার স্বীকার করে, তাহলে আসলে 24 ঘন্টায় পৃথিবীতে পরিবর্তন সম্ভব। সম্ভব। যদি মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, আমরা যারা মানুষ দাবি করি, আমরা যদি মনে করি যে সব মানুষের অধিকার আছে, বাঁচার অধিকার, বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার, রুটি রুজির অধিকার, তাহলে আমরা যদি মানবতা রাজনীতির সমর্থন করি, মানবতার রাষ্ট্রের সমর্থন করি, তাহলে 24 ঘন্টায় পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। খুন জুলুম, অবিচার, শোষণ, লুটতরাজ, দুর্নীতি দূর হয়ে গেলে সব মানুষ যার যার হক পাবে। রাষ্ট্র এক গোষ্ঠী হওয়ার কারণে সম্পদ রুদ্ধ হচ্ছে, লুট হচ্ছে, অন্যদের অধিকার হরণ হচ্ছে, রাষ্ট্র দলীয়করণ হচ্ছে, অন্যের অধিকার স্বীকার করা হচ্ছে না। এভাবে বিশ্ব ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। অর্থাৎ একক গোষ্ঠীবাদী এবং অন্যের অধিকার হরণকারী যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, সেটা পরিবর্তন হয়ে সবার অধিকার ভিত্তিক, সবার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তাহলে সবাই যার যার হক পাবে এবং সবাই জীবন বিকশিত হবে। সবাই যদি শিক্ষার অধিকার পায়, সবাই যদি স্কিল্ড হয়, তিনি নিজেই উপার্জন করে তার অধিকার অর্জন করতে পারবেন। এভাবে কিন্তু শিক্ষার অধিকার থেকে মানুষ বঞ্চিত, মানুষ নিজের জীবনের বিকাশ থেকে বঞ্চিত। মা বোনদেরকে অনেক জায়গায় ধর্মের নামে লেখাপড়া করতে দেওয়া হচ্ছে না। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে মানুষের অধিকার হরণ করা হচ্ছে, জীবন বিকাশের স্বাধীনতা নাই। তো এভাবে এজন্য মানবতার অর্থনীতির সাথে অনেক বিষয় জড়িত। মানবতার শিক্ষা ব্যবস্থা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র ব্যবস্থা জড়িত এবং বাধা বিষয়গুলো দূর করা জড়িত। সেগুলো যদি আমরা মানবিক মানুষগুলো যদি পৃথিবীতে 100 ভাগের 1 ভাগও যদি আমরা যে মানুষ আছি, আমরা যারা মানবতায় বিশ্বাসী, সবার অধিকারে বিশ্বাসী, খুন জুলুম অবিচার, দারিদ্র্য পাশবতার বিরুদ্ধে আমরা যারা বিবেকবান মানুষ আছি, আমরা যদি ইউনাইটেড হই, তাহলে এটা খুবই অল্প সময়ে সম্ভব ইনশাল্লাহ। চমৎকার। যেটি হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে যুবকদেরকে নিয়ে যারাই কাজ করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এবং হচ্ছে যে যারাই কাজ করছে তারা যুবকদেরকে সবসময় টার্গেট করে যুব সমাজকে পাল্টানোর জন্য আর কি। কারণ হচ্ছে যে আগামীর বাংলাদেশ তাদের হাতে বা আগামী বিশ্ব তাদের হাতেই নিয়ন্ত্রণ হবে আর কি। তো আমাদের দেশের প্রায় 4 থেকে 5 কোটি যুবক আছে এবং তাদেরকে হচ্ছে এই যে মানবতার রাজনীতিতে আনার জন্য, এবং হচ্ছে তাদের মধ্যে অনেক অপকর্মের সাথে কিন্তু তারা কিন্তু দিন দিন কিন্তু জড়িয়ে পড়ছে। আমরা দেখেছি খুন, ধর্ষণ, তারপর হচ্ছে যে এইরকম মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাদেরকে নিয়ে আপনাদের কোনো বড় পরিকল্পনা রয়েছে? জি, অবশ্যই আছে। আমরা চাচ্ছি তরুণ সমাজ, যুব সমাজ সমাজকে জীবনের শুরু থেকেই স্রষ্টাকে চিনুক, স্রষ্টার রাসূলকে চিনুক, জীবনের সত্য উপলব্ধি করুক, নিজে মানুষ হিসাবে মানবিক মূল্যবোধের ধারক হোক, অন্য মানুষের অধিকার স্বীকার করুক, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়, ধর্ম প্রবর্তকদের ভালোবাসায়, মানবতার সাধকদের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসুক, সবার কল্যাণে সবাই নিবেদিত হোক, নিজের জীবনকে ব্যক্তি জীবনের গণ্ডিবদ্ধ না রেখে সব মানুষের কল্যাণে, সব মানুষের সেবায় মানবিক মানুষ হিসাবে তরুণ যুব সমাজ গড়ে উঠুক, এবং সেটা বাস্তবায়ন করার জন্য মানবতার রাজনীতির ধারায়, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার মুক্তির লক্ষ্যে, মানবতার বিশ্বের লক্ষ্যে সব তরুণ সমাজ গড়ে উঠুক। তাহলেই কেবলমাত্র দুনিয়া মুক্ত হবে, শান্তির, ভালোবাসার, কল্যাণের এবং খুন জুলুম অবিচার, শোষণ, পাশবিকতা মুক্ত দুনিয়া তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল বর্তমানে গোষ্ঠীবাদী রাজনৈতিক দল, ধর্মের নামে সন্ত্রাসী রাজনৈতিক দল এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দল তরুণ যুব সমাজকে সন্ত্রাসী করে তুলছে, ওদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, ওদেরকে পাশবিক করে গড়ে তুলছে। অন্যকে কিভাবে দমন করা যায়, আক্রমণ করা যায়, অন্যকে কিভাবে রুদ্ধ করা যায়, এইসব পাশবিক শিক্ষা দিচ্ছে। তো তাইলে মানুষকে মুক্ত করার জন্য এই হিংস্র পাশবিক রাজনীতি থেকে তরুণ সমাজকে মুক্ত রাখতে হবে। যেটি হচ্ছে যে তরুণরা বিপদগামী হচ্ছে এবং তারা এই দিকে জড়িয়ে যাচ্ছে আর কি। এবং আমরা যদি নির্বাচন সামনে 2026 সালের প্রথম দিকে নির্বাচনের কথা সরকারের পক্ষ থেকে বলছে, অন্যান্য দলও সেটা বলছে আর কি, সেক্ষেত্রে যখনই আপনারা নির্বাচন করতে যাবেন, আবার যদি কোনো অনিয়ম দেখেন বা নির্বাচনে কোনো দলের পক্ষপাতিত্ব করা হচ্ছে, তখন আপনাদের কি ভূমিকা থাকবে বা সেখান থেকে আপনার নির্বাচন থেকে চলে আসার কোনো পরিকল্পনা আছে কিনা বা কি? হিউম্যানিটি রেভলিউশন, ইনসানি বিপ্লব, যদি কোনো প্রশাসনের নির্বাচন হয় রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে বা কাউকে বেশি সাপোর্ট দেওয়া, গণতন্ত্র হত্যা করে যদি জালিয়াতির নির্বাচন হয়, কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার মাধ্যমে রাষ্ট্র জবরদখলের চক্রান্তের নির্বাচন হয়, ইনসানি বিপ্লব জনগণকে নিয়ে আদর্শিকভাবে সেটা প্রতিরোধ করবে, সেই নির্বাচনে কখনো অংশগ্রহণ করবে না। আর যদি সুষ্ঠু নির্বাচন হওয়ার আলামত থাকে, তাহলে ইনসানি বিপ্লব অবশ্যই 300 আসনে প্রার্থী দিয়ে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার নির্বাচন, মানবতার রাজনীতির পক্ষে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন।
সেটি হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি স্বাভাবিক দিকে আমরা বারবার কথা ভাবছি যে পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হতে পারে আর কি, কিন্তু আমরা কিন্তু সেটি কিন্তু এখনো কিন্তু লক্ষ্য করছি না এবং প্রশাসনও কিন্তু একটি নীরব ভূমিকা পালন করছে অনেক জায়গায়, মানে গন্ডগোল হওয়ার পর বা সেখানে মব হওয়ার পরে যাচ্ছে আর কি। প্রশাসনে কি আরো বেশি এই দিকে দৃষ্টি রাখা দরকার কিনা আপনি কি মনে করছেন? অবশ্যই দরকার। সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার জন্য, আবার রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আবার পুনরুজ্জীবনের জন্য সরকারকেই প্রধানত দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত এবং গণতান্ত্রিক মূল্যবোধ ভিত্তিক হতে হবে, সবার অধিকার স্বীকার করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় অনেক অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। তাদেরকে নির্বাচনী সরকারে পরিণত হতে হবে এবং একই সাথে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসনকেও দলনিরপেক্ষ হতে হবে। আর সঠিক নির্বাচনের জন্য বর্তমানে মোবাইল থাম নির্বাচন ছাড়া আসলে জননিরাপত্তা নাই। বর্তমান সরকারের অনেক দুর্বলতা আমরা লক্ষ্য করছি, অপরদিকে বিশেষ দলের প্রতি পক্ষপাত, বৈষম্য আমরা লক্ষ্য করছি। তাই থাম নির্বাচনের মধ্য দিয়ে কেবলমাত্র গণতন্ত্র আবার ফিরে আসতে পারে। প্রশাসনের দলীয়করণ বিষয়টি হচ্ছে বাংলাদেশে আমরা সবসময় এই কথাটি শুনে আসছি গণমাধ্যমে এবং অন্যান্য জায়গায় আর কি। এটির কারণে কিন্তু হচ্ছে যে যারা যেই জায়গায় যাওয়ার দরকার বা বঞ্চিত হচ্ছে আর কি অন্যান্য দলগুলো আর কি, এই প্রশাসনের দলীয়করণ থেকে মুক্তি পাওয়া যেতে পারে কিভাবে, কি মনে করছেন? আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখেছি রাষ্ট্র দলীয়করণ, দলীয় লোকে চাকরি দেওয়া, অন্যদেরকে চাকরিচ্যুত করা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যারা দলের একনিষ্ঠ হয়ে কাজ করে তাদেরকে ভালো জায়গায় পোস্টিং দেওয়া, জি, সেটা আমরা দেখতে পাচ্ছি, আগেও দেখেছি, বর্তমানেও দেখছি। অনেক লক্ষ লক্ষ মানুষ কর্মচ্যুত হয়ে গেছে, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, অফিস আদালত, পুলিশ প্রশাসন দলীয়করণ হয়ে গেছে। এমন হলে আসলে দেশ রাষ্ট্র কখনো শান্তি হবে না, মানবাধিকার ফিরে আসবে না, গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে না, সবার নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে না। এজন্য একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক গোষ্ঠীবাদী রাজনৈতিক দল এগুলোই করে থাকে। এগুলো থেকে মুক্তির জন্য মানবতা রাজনীতির পক্ষে, মানবতা রাষ্ট্রের লক্ষ্যে জনগণকে এগিয়ে আসতে হবে। তাহলেই কেবলমাত্র সবার অধিকার, স্বাধীনতা, সবার নিরাপত্তা, সবার রুটি রুজি সুপ্রতিষ্ঠিত হবে। সেটি হচ্ছে আমাদের দেশে, এটি আপনিও বেশ অবগত আছেন যে বেকার যুবকের সংখ্যা খুবই বেশি আর কি। সেটি হচ্ছে যে আপনি একটি কথা বলছিলেন যে মাঝখানে যে স্কিলড হতে হবে, তাদেরকে দক্ষতা অর্জন করতে হবে আর কি। বেকারত্ব দূর করা যায় কিভাবে? আপনাদের এরকম কোনো বা আপনাদের একটি গবেষণা সেন্টার রয়েছে যেখানে আপনারা গবেষণা করছেন বেকার বিশেষ করে যুবকদেরকে নিয়ে এবং দেশের সার্বিক পরিস্থিতি বা বিশ্ব পরিস্থিতি কিভাবে ভালোর দিকে যেতে পারে আর কি। আপনারা কি মনে করছেন যে কিভাবে বেকারত্ব রোধ করা যেতে পারে? যে সেটার জন্য অনেকগুলো বিষয় জড়িত। সেটার জন্য অর্থনৈতিক গতিশীলতা এবং কর্মসংস্থানের সুযোগ থাকা, একই সাথে মানে তরুণ যুব সমাজকে স্কিল দক্ষ করে গড়ে তোলা। তাহলে আমরা তাদেরকে দেশে বিদেশে সব জায়গায় আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। এভাবে অনেকগুলো বিষয় সেখানে জড়িত। অর্থনীতির গতিশীলতা যদি না থাকে, যদি উৎপাদন না থাকে, যদি বিনিয়োগ না থাকে, তাহলে আসলে কর্মসংস্থানের সুযোগ হবে না। যেমন বর্তমানে বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ কিছুই নাই, বরং যেগুলো ছিল কলকারখানা, কর্মসংস্থানের সুযোগ আরো অনেক সংকুচিত হয়ে গেছে। তাই মানবিক সরকার, গণতান্ত্রিক সরকার যদি থাকে তাহলেই কেবলমাত্র গতিশীলতা ফিরে আসবে অর্থনীতির, এবং সেই সরকারকে অবশ্যই জনদরদি এবং জনগণের উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে তরুণ যুব সমাজকে শিক্ষিত, দক্ষ এবং চাহিদা দেশে বিদেশে যে জিনিসগুলোর চাহিদা আছে, সেই দক্ষ আধুনিক যুগের চাহিদা মোতাবেক তাদেরকে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হবে। তাহলেই আর কোনো মানে বেকার সমস্যা থাকবে না, ভাই বোন সবাই সুপ্রতিষ্ঠিত হতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটছে, প্রায় অনেক আগেও ছিল, এখনো আরো বেশি প্রকট আকার ধারণ করেছে এবং সেটি হচ্ছে যে মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঘর থেকে বের হলেই কিন্তু সে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা সেটি কিন্তু অনেক ঝুঁকি রয়েছে আর কি, আমরা দেখেছি আর কি। এই বিষয়ে কি করা যেতে পারে আর কি? আমরা সেটা বর্তমানে প্রকট আকারে দেখতে পাচ্ছি। সরকার যদি মানে কোনো দলকে বিশেষ প্রশ্রয় দেয়, সরকার যদি জিরো টলারেন্সে নিয়ে আসে, সরকার যদি অন্যায় অবিচারকে প্রশ্রয় দেয়, আইন শৃঙ্খলা বাহিনীকে যদি বিশেষ দলের পক্ষে এবং জনগণের বিরুদ্ধে ঠেলে দেয় এবং জননিরাপত্তা হানিকর পদক্ষেপ নেয়, তাহলে আসলে আইন শৃঙ্খলা নিরাপত্তা কখনো প্রতিষ্ঠিত হবে না। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যারা মব সন্ত্রাস করছে, যে জঙ্গিবাদী, সাম্প্রদায়িক, উগ্রবাদী দলগুলো ধর্মের নামে এবং বস্তুবাদী চেতনাভিত্তিক জাতীয়তাবাদী যে গোষ্ঠীগুলোকে সরকার প্রশ্রয় দিচ্ছে, ওদের কারণেই আইন শৃঙ্খলা বেশি ধ্বংস হচ্ছে। তো পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে, সরকারি উদ্যোগে মিথ্যা মামলা করার হাজার হাজার প্রমাণ আছে। এভাবে নিরপরাধ লোককে আসামি করা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না। এই জন্য বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংসের জন্য প্রধানত সরকার নিজেও দায়ী এবং একই সাথে সামাজিকভাবে যে অপশক্তিগুলো আছে এগুলো দায়ী।
এবং রাজনৈতিক দলগুলো যারা একক গোষ্ঠীবাদী রাজনীতি করেন, ধর্মের নামে অধর্মগ্রবাদী জাতীয়তাবাদী রাজনীতি করেন, তারাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য, খুন জুলুম অবিচারের জন্য, মব সন্ত্রাসের জন্য তারা দায়ী। তো এখান থেকে জনগণকেই মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্রের লক্ষ্যে এবং এই মানে খুনি সন্ত্রাসী গোষ্ঠীবাদী এই পাশবিক রাজনীতি থেকে মুক্তির লক্ষ্যে জনগণকেই আগামীতে দেশ রাষ্ট্র জনগণের ভাগ্য নির্ধারণ করতে হবে। বিশ্বে আমরা দেখেছি যে দেশের অনেকগুলো দেশ একটির সাথে আরেকটি হচ্ছে বিভিন্ন হচ্ছে যে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং তারা এক দেশের বিরুদ্ধে আরেক দেশ কথা বলছে বা যুদ্ধ করছে আর কি। এই মানবতার রাজনীতি প্রতিষ্ঠা কথা বলছেন আপনি, বা হচ্ছে মানবিক অনেক শিশু, বৃদ্ধ এবং হচ্ছে যে নারীরা তারা কিন্তু এরকম হচ্ছে যে জীবন তাদেরকে বিপন্ন হচ্ছে আর কি। এইটার বিষয়ে কি করা যেতে পারে? আমরা দেখছি প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপর মার্কিন মানে ব্রিটিশ যে মার্কিন ব্রিটিশ ফরাসি শক্তি বিশ্বকে দখল করে যে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি শুরু করেছে, একই সাথে তারা ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতিকেও প্রশ্রয় দিচ্ছে। ইসরায়েল ওরাই প্রতিষ্ঠা করেছে। তো এইভাবে ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি আর মানে বস্তুবাদী চেতনা ভিত্তিক যে বিষাক্ত রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, এখান থেকে মুক্তি ছাড়া মানবতার মুক্তি, জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা দুনিয়াতে আর ফিরে আসবে না। আমরা দেখছি তারা গণতন্ত্রের নামে ধোঁকা দিচ্ছেন। আমেরিকা গণতন্ত্রের কথা বলে, ব্রিটেন গণতন্ত্রের কথা বলে, অথচ গাজায় তারা না খেয়ে শিশুদেরকে মারছেন, মা বোনদেরকে মারছেন, জনগণকে মারছেন এবং গণহত্যায় সাহায্য করছেন, অস্ত্র সরবরাহ করছেন। তো এভাবে তাদের রাজনীতিগুলো এই মানবতা বিরোধী, জীবন বিরোধী, পাশবিক সাম্প্রদায়িক জাতীয়তাবাদী রাজনীতি, এই সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি ধর্মের নামে আর বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, এই দুইটা রাজনীতি পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ পাশবতা দারিদ্র্য বিভেদ বৈষম্য, মানুষকে মানুষের শত্রু করা, মানুষকে অমানুষ বানানো এবং মানব জীবনের সকল সংকটের জন্য দায়ী। তো এখান থেকে উঠে আসার জন্যই মানবতার মুক্তি, মানবতার নিরাপত্তা, মানবতার স্বাধীনতা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি ছাড়া আর কোনো মুক্তির ফর্মুলা নাই। হ্যাঁ, আল্লামা ইমাম হায়াত আসলে স্বপ্ন দেখতে চাই, আমরা স্বপ্ন দেখি এবং স্বপ্ন এই দেশকে এই বিশ্বকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেন সবাই মিলে কাজ করতে হবে এবং মানবতার রাজনীতি প্রবর্তন করতে হবে। সেটি হচ্ছে যে আপনি কি স্বপ্ন দেখছেন এই বিশ্ব, এই বাংলাদেশ? প্রথমে আমরা বাংলাদেশের কথাই বলি যে একটা সুন্দর, সকলে সমান সুযোগ সুবিধা, সকলের একই সাথে বসবাস করব, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং বিশ্ব আমরা একটি সুন্দর জায়গায় দেখতে চাই। কিভাবে, আপনি কি স্বপ্ন দেখছেন? আমরা আশাবাদী। আমরা মনে করি যে দুনিয়াতে এখনো অনেক মানবিক মানুষ আছেন যারা মানবতাকে ভালোবাসেন, সব মানুষের অধিকার স্বাধীনতার পক্ষে আছেন। মুসলিম অমুসলিম নির্বিশেষে পৃথিবীতে অধিকাংশ মানুষই মানবতার পক্ষে। খুন জুলুম অবিচার সন্ত্রাসকে ঘৃণা করেন সেরকম মানুষ পৃথিবীতে অনেক। আজকে ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, পৃথিবীতে মুসলিম অমুসলিম কোটি কোটি মানুষ নিন্দা জানাচ্ছেন, কিন্তু তারা শক্তিহীন। তাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে ঐক্যবদ্ধ না হলে মানবতার রাজনীতির ধারায়, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে আমরা মানে সংখ্যা অনেক থাকলেও আমরা শক্তিহীন। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমরা মানবতার শক্তি হিসেবে দাঁড়াতে পারবো। তখন বিশ্ব বিপ্লব, মানবতার শান্তির ভালোবাসার বিশ্ব বিপ্লব হয়ে যাবে। মিথ্যা জুলুম খুন সন্ত্রাসের শক্তিহীন হয়ে যাবে এবং তারা আর অবিচার চালাতে পারবে না। তাই মানবতার দুনিয়া গড়ে তুলতে হলে আমরা মানবিক মানুষদেরকে মানবতার রাজনীতির ধারায়, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসায় ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে মানবতার মুক্তি আসবে। আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল। তারপর সর্বশেষ প্রশ্ন একেবারে ছোট্ট করে শেষ করতে হবে যে ইনসানিয়ত বিপ্লব কি এই বিপ্লবে সবসময় কি সাথে থাকবে কিনা, বা এই বিপ্লবের জন্য কতটুকু তাদের আপ্রাণ চেষ্টা করবে কিনা? যে অবশ্যই আল্লাহ রাসূলের ভালোবাসায় ইনসানিয়ত বিপ্লব সর্বাত্মক উৎসর্গীকৃত মানবতার মুক্তির লক্ষ্যে। তাই দুনিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত ইনসানিয়ত বিপ্লব মানবতাকে রক্ষার জন্য, মানবতার মুক্তির লক্ষ্যে, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসায় নিবেদিত হয়ে, উৎসর্গীকৃত হয়ে কাজ করে যাবে। আল্লামা ইমাম হায়াত, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, আসলে সময় স্বল্পতার কারণে আসলে পারছি না, অন্য একদিন। তারপর অনেকগুলো বিষয় উঠে আসছে। অসংখ্য ধন্যবাদ আপনার এই সময় দেওয়ার জন্য আমাদেরকে, আমাদের এই বিশেষ আয়োজন। আপনাকেও সময় উপযোগী প্রশ্ন করার জন্য এবং দর্শকদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। আমরা দেশ এবং জাতি হিসেবে আমরা সত্যি গর্বিত যে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। সেই বাংলাদেশকে আমরা যে অস্থির চলছে, সেই অস্থিরতা থেকে আমরা একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বুকে আমরা শান্তি চাই।
সে শান্তি কিভাবে কায়েম করতে হয় সেটি হচ্ছে যে আমাদের সকলে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে হচ্ছে যে মানুষের মধ্যে যে ভেদাভেদ, মানুষের মধ্যে যে হানাহানি এবং মানুষের হিংস্রতা, এগুলাকে রোধ করতে হবে এবং সকলের আপনজন হিসেবে যদি আমরা একে অপরের কাঁধে মিলে কাজ করতে পারি তাহলে এই দেশ, এই বিশ্বকে আমরা একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এবং সকলের মধ্যে ইনসানিয়াত কায়েম হবে। আমরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।